মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, মূলত কি নিয়ে চলছে অবরোধ, এই বিষয়টি যদি জানাতেন, কি কি দাবি নিয়ে তারা দাঁড়িয়েছে? দেখুন, সকাল থেকে কিন্তু আসলে তিতুমির কলেজের ছাত্র ছাত্রীরা তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং গুলশান থেকে মহাখালী যে লিগোসি আছে তাদের কলেজের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার সামনে কিন্তু তারা বসে রয়েছে এবং গতকাল থেকে তাদের এই আন্দোলন শুরু হয়েছে। সন্ধ্যা থেকে আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছিল। দেখতে পাচ্ছেন যে তিতুমির কলেজের ছাত্রছাত্রীরা তারা এখানে অবস্থানের কারণে আশপাশের পুরো রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন তারা কিন্তু এখানে ভোগান্তিতে পড়েছিল এবং ছাত্রদের সাথে আমরা কথা বলেছি। ছাত্ররা বলছিলেন যে তারা ছাত্রী দাবি জানিয়েছেন, এই ছাত্রী দাবি যদি না মেনে না আজ পর্যন্ত তারা এখানে থাকবেন এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো রকম কোনো আশ্বাস তারা এখন পর্যন্ত পাননি। তারা এটা আমাদেরকে জানাচ্ছেন এবং বলছেন যতক্ষণ পর্যন্ত বিভিন্ন কর্মকর্তা এসে কথা না বলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে যাবেন না এবং তারা তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলছিলেন যে এই শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের দাবি নয়, এছাড়াও তারা অধ্যক্ষের পদত্যাগ সহ এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন এখানে তিতুমির কলেজে তাদের আবাসিক সকল শিক্ষার্থীদের আবাসিককরণে নিশ্চিতকরণে তারা কিন্তু এটি দাবি জানিয়েছেন এবং প্রশাসন গঠন করে 2024 এবং 25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা সহ অন্যান্য দাবি তারা কিন্তু আসলে এখানে তুলে ধরছেন এবং তারা এখানে অবস্থান করছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি তারা কিন্তু আশপাশে অবস্থান করছেন, অর্থাৎ এই যেই আন্দোলনটি হচ্ছে, যে বিক্ষোভটি হচ্ছে, যে জায়গাটিতে তারা দাঁড়িয়ে আছেন তার পাশে বলা যেতে পারে নির্লিপ্ত অবস্থায় তারা বসে থাকেন এবং যারা এখান থেকে মূলত অ্যাম্বুলেন্স সহ জরুরি কাজে যারা যাচ্ছেন তাদের কিন্তু সহযোগিতা করতে ধন্যবাদ।